নমস্কার, স্বাগতম বন্ধুরা। আমার মনের পুজোর চ্যানেলের আজকের প্রতিবেদনের নিবেদন যোগ দর্শন এবং আধুনিক জীবনে তার প্রয়োজন ও উপকারিতা। আসুন কথা শুরু করা যাক। যোগ সাধনা মূলত দেহ, মন ও আত্মার মেলবন্ধনের এক সুখানুভূতি। এটি 6টি বৈদিক দর্শনের মধ্যে অন্যতম। যোগ ভারতীয় উপমহাদেশে এক ঐতিহ্যবাহী শারীরিক এবং মানসিক সাধন প্রণালী। যোগ শব্দটি সংস্কৃত ধাতু যুজ শব্দ থেকে উৎস, যার অর্থ হল যুক্ত করা বা ঐক্যবদ্ধ করা। এই সাধন প্রণালীর উৎস অতীব প্রাচীন। সিন্ধু সভ্যতার প্রত্নস্থলে পাওয়া শিলমোহরে ধ্যানাসনে বসে থাকা যে যোগীর ছবি পাওয়া গেছে তাকে মহাযোগী শিবের এক পূর্বসূরি রূপেই ব্যাখ্যা করা হয়েছে। ধ্যানের মাধ্যমে চেতনার সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার পদ্ধতি বর্ণিত হয়েছে হিন্দু ধর্মীয় গ্রন্থে। সেই জন্যই যোগকে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের ধ্যান, সমাধি ও আসনের আধার হিসেবে মানা হয়। প্রাচীন ভারতীয় দর্শন এবং আধুনিক চর্চায় যোগকে বিভিন্ন ধারায় বিভক্ত করা হয়েছে। যোগসূত্রের প্রধান যৌগিক মার্গগুলো হল কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগ। এই বিভিন্ন যৌগিক পন্থা আমাদের মোক্ষ লাভের পথে এগিয়ে নিয়ে চলে। এর মধ্যে কর্মযোগ হল নিঃস্বার্থ কর্মের পথ, ফলের আশা না করে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করা। ভক্তিযোগ হল ঈশ্বর বা পরমাত্মার প্রতি প্রেম ও আত্মসমর্পণ করা। ভজন, পূজন ও প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা। জ্ঞানযোগ হল সঠিক গুরুর কাছে জ্ঞান লাভ ও অধ্যয়নের মাধ্যমে আত্মাকে জাগরিত করার চেষ্টা। রাজযোগ হল ধ্যানের পথ। মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গ যৌগিক পদ্ধতি এই রাজযোগের মূল আধার। প্রাচীন ভারতে মহর্ষি পতঞ্জলি যোগসূত্রে এই অষ্টাঙ্গ যোগ পদ্ধতির কথা উল্লেখ করেছেন, যার মধ্যে প্রথম হল যম, যা কিনা অহিংসা, সত্য, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ পালন শেখায়। দ্বিতীয়ত হল নিয়ম, যা কিনা পবিত্রতা, তপস্যা, সাধনা ও ঈশ্বরের সমর্পণ ও সন্তুষ্টি লাভ করায়। এরপর আসে আসন, শরীরকে বিনা কষ্টে যে অবস্থান বা ভঙ্গিমায় স্থির করে রাখা যায় তাই হলো আসন। পরবর্তীতে হয় প্রাণায়াম। প্রাণস্বরূপ নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে জীবন শক্তিকে নিয়ন্ত্রণ করাই হলো প্রাণায়াম। এরপর হলো প্রত্যাহার, ইন্দ্রিয় ও মনের চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করে তাকে চিত্তের অনুগত করা হয়। পরবর্তীতে আসে ধ্যান, মনকে ঈশ্বরের চিন্তায় একাগ্রভাবে নিবিষ্ট করা হয়। সবশেষে আসে সমাধি, যা গাঢ় ধ্যানে মগ্ন হয়ে ঈশ্বরকে উপলব্ধি করার জন্য তার ধ্যান ধারণায় লীন হয়ে যায়। যোগাসনের আদি কথা ও তার অস্তিত্ব সম্বন্ধে তো আমরা জানলাম। তো এখন কিভাবে তা প্রয়োগ করব আমাদের বাস্তবিক দৌড়ঝাঁপের জীবনযাত্রায়, চলুন দেখা যাক। আধুনিক শারীরিক যোগ সাধনার বিশিষ্ট কিছু রূপ হল হঠযোগ। শারীরিক মুদ্রা, আসন এবং প্রাণায়ামের সমন্বয় নিয়েই এই হঠযোগ। সাথে থাকে যোগ বিন্যাস,
যা কিনা শ্বাস প্রশ্বাসের গতির সাথে সামঞ্জস্য রেখে এক আসন থেকে অন্য আসনে সাবলীলভাবে প্রবাহিত হয়। সাথে থাকে কুণ্ডলিনী যোগ। ধ্যান প্রাণায়ামের মাধ্যমে মেরুদণ্ডের নিচে সুপ্ত কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার এক আধ্যাত্মিক সাধনা প্রচেষ্টা হল কুণ্ডলিনী যোগ। রোজকার খাদ্য তালিকায় সুষম আহার এবং তার পর্যাপ্ত মাত্রা বজায় রাখতে আমাদের সচেষ্ট হতে হবে, কারণ এই আহার্যই আমাদের শরীর ও মনকে সতেজ রাখবে। যোগ সাধনায় যা অন্যতম এক আবশ্যকীয়তা। সাথে দরকার পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম ও ঘুম। সারাদিনের পরিশ্রমের পরে অন্তত ৬-৭ ঘন্টা ঘুম আমাদের স্নায়ুকে সতেজ রাখতে সাহায্য করে। সর্বশেষে বলি, যোগ সাধনায় পরিবেশ এক অনবদ্য ভূমিকা পালন করে। সকালের রৌদ্রোজ্জ্বল দিনের শুরুতে সবুজ পরিবেশের মধ্যে বসে যোগ সাধনা করার সার্থকতা অন্যতম। আজকাল আমরা দেখি বিভিন্ন পার্ক, উদ্যানে বিভিন্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মের প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত হয় যোগ শিবির। আমাদের চারপাশের পরিবেশকে দূষণমুক্ত রাখতে দায়িত্ব নিতে হবে আমাদের নিজেরই। সবুজায়নের কর্মসূচি, বৃক্ষারোপণের কর্মসূচি এবং পরিবেশকে অবশেষে আরেকবার বলি, দূষণমুক্ত রাখার বিভিন্ন কর্মসূচি সময়ে সময়ে আমাদের আয়োজন করা দরকার। সাথে থাকবে যোগ শিবিরের অনুষ্ঠান। 2014 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘে ভারতের প্রস্তাবিত মতে 177টি দেশ সমর্থন করায় ঘোষিত হয় যে 21শে জুন প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হবে। সেই অনুসারে 2015 সালে 21শে জুন প্রথম যোগ দিবস আন্তর্জাতিক স্তরে পালিত হয়। আর সেই পরম্পরা আজও চলে আসছে। তো যোগ দিবসের শুভেচ্ছা আপনাদের সকলকে ও অভিনন্দন। সেই সঙ্গে চলুন সংকল্প নিয়ে আমরা এগিয়ে আসি আর এগিয়ে চলি এই মহান দর্শনকে আমাদের জীবনে প্রতিস্থাপন করি এবং আধ্যাত্মিক মার্গে ও কর্মযোগে আমরা যেন সফল হতে পারি। সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন আরেকবার জানিয়ে আমার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।